আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে দেশি মুরগি দিয়ে ডাঁটার তরকারি রান্না করার রেসিপি। দেখুন, আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়েছি। এগুলো হচ্ছে আমার বাটা মশলা। এটা রসুন বাটা, এটা হচ্ছে দেশি মুরগি কাটা, কাঁঠালের বিচি আর আলু, আর এটা হচ্ছে ডাঁটা। এখন আমি প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দেওয়ার পর একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা আর আস্ত কিছু এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার মুরগির মাংসটা একটু সুন্দর করে নেড়েচেড়ে প্রথমে মশলার সাথে মিশিয়ে, দেখুন এই যে মশলার সাথে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর দিচ্ছি কষানো পানি দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এই যে দেখুন, আমি এখনও মুরগির মাংসটা কষাচ্ছি, একটু সময় নিয়ে কষাতে হবে। এই যে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে এই ডাঁটিটা দিয়ে দিব। এখন আমি ডাঁটাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে দিব। তারপর এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর আলু। এটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিব রান্নার জন্য পানি। দেখুন, আমি তরকারিতে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব কিছু সময়ের জন্য। দেখুন, কিছু সময় পরে উঠিয়েছি তরকারি। এটাকে আমি আবারও ঢেকে দিয়েছি। এখনও তরকারিটা পুরোপুরি হয়নি। এটা এখনও হয়নি, এখনও ঝোল আছে। দেখুন, এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে। কত সুন্দর একটা কালার আসছে। এভাবে তরকারি রান্না করলে খুব মজা লাগবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। ধন্যবাদ।